এই স্বামীরা, আমার নবী বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে কয়েক কটা শিক্ষা দেবেন। তার মধ্যে এক নাম্বার হলো আসসালামু ক্বাবলাল কালাম। স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে। আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে কোনোদিন সালাম দিয়েছেন না? শালিকে সালাম দিতে, শালিকে। আরো দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল, তোর মোবাইল নষ্ট করবে বলে গেলাম। 2 নাম্বার হলো এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। 3 নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন গোসলখানায় পেশাব যেন না ফেরে। মা বোনেরা ভালো করে শুনে নিন। তারপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন হাতের চুড়ি, কি বলেন হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করেন। ও আমার মায়েরা বোনেরা খবরদার, এক হাতে একটা চুড়ি পরবেন, এক হাতে দুটো চুড়ি পরা আপনাদের নিষেধ আছে। আল্লাহর নবী বললেন এক হাতে একটা চুড়ি পরবে। এরপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন মাথার বালিশ, এটাকে কি বলেন, মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করেন। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যদি একটা বালিশে মাথা রেখে ঘুমায় আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে অনেক মুরব্বী বাবাজি মনে মনে বলছে ওরে মারু 20 বছর আগে কেন ওয়াজটা করলি না, তোর চাচি আর শুতে নেই না। ও বাবা, দোষটা কি আমার বাপের তো দোষ। আমার বাপ বে করতে দেরি করেছিল। চলো যাই না, এগিয়ে যাচ্ছি, রাগ করো না। এই স্বামীরা ভালো করে শুনে নিন, রাগ করবেন না। আমি এই কথাগুলো গভীর রাতে হাসির ছলে বলে যাচ্ছি, বাস্তব কথাটাই বলে যাচ্ছি। নিজের স্ত্রী হলো নিম পাতা। কি বললাম? নিজের স্ত্রী কি? নিজের স্ত্রী হলো নিম পাতা। আচ্ছা, নিম পাতা খেলে টক লাগে না মিষ্টি লাগে? তেতো। আচ্ছা, তিতো কাদের জন্য উপকার? কোন রোগীর জন্য? সুগার রোগীর জন্য। নিজের স্ত্রী হলো নিম পাতা, যত খাবে তত তোমার সুগার কমবে, শরীরটা ভালো থাকবে। আর পরের বউ হলো রসগোল্লা, যত খাবে সুগার চট করে বাড়বে। অতএব নিজের বউয়ের প্রতি ভালোবাসা রাখো, পরের বউয়ের প্রতি না দেখে নিজের বউটার প্রতি ভক্তি, স্নেহ, মায়া, মমতা দাও। ঠিক না বেটি? এ মাথা মোটা মুসলমান নিজের বউকে না দেখে পরের বউয়ের সুনাম করছে। মাথা মোটা কোথা করে? ভালোবাসা পেতে গেলে বউকে খুব সুনাম করতে হবে। রান্না কুকুরেও খাবে না, বলবে রান্না আমি নিয়ে বিশাল খুশি। বাড়ি থেকে ভাববেন, নিজের স্ত্রীর প্রতি ভালোবাসা দেবেন। আল্লাহ নবীর হাদিস গো বাবা, আমি হাসির ছলে বলছি বলে তাই। আল্লাহ নবী বলেছেন তোমার স্ত্রীকে ভালোবাসো। শয়তানের দুনিয়াতে, শুনে নিন আমার কথাগুলো শুনুন, শয়তানের চক্রে, এই পুরুষেরা ভালো করে শুনে নিন, শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কম। মজা কি কম? শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কম, হারাম বস্তুতে মজা বেশি। আর আল্লাহর রহমতের দুনিয়াতে হারাম বস্তুতে মজাই নেই, হালাল বস্তুতে ডবল মজা। উদাহরণটা দেবো, বুঝতে পারেনি না? যারা বয়স্ক লোক বুঝে ফেলেছে, ইয়াং ছেলেরা বুঝতে পারবে না। শুনে নিন, বলে দিচ্ছি, রাগ করবেন না মা বোনরা, আমার এই কথার মূল্যায়ন করুন। আবার বলছি, শয়তানের চক্রে, মা বোনেরা ভালো করে শুনে নিন,
শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কম, হারাম বস্তুতে মজা বেশি। আল্লাহর রহমতের দুনিয়াতে হারাম বস্তুতে মজাই নেই, হালাল বস্তুতে ডবল মজা। উদাহরণটা দিন। আজ থেকে 20 বছর আগে না, আজ থেকে 20 বছর আগে না, একটা মেয়ে ছেলেকে বিয়ে করেছিলাম, অতীব সুন্দরী দেখতে। বিয়ে যখন করি না, অতীব সুন্দরী দেখতে ছিল 20 বছর আগে। জানেন, এখন 4টে বাচ্চা হয়ে গেছে, তো এখন আর সেই নিজের স্ত্রীটাকে ভালো লাগে না। কাজের একটা 16 বছরের মেয়ে কাজ করে আমার বাড়িতে, ওর প্রতি মহব্বতটা বেশি জন্মে গেছে। এবার বুঝতে পারছো বাবা? বাড়ি থেকে ভেবো, কথাটা অতি বাস্তব কথা বললাম। এজন্য মা বোনেদেরকে বলছি, মা বোনেদের বলছি, মায়েরা বোনেরা মাঝে মাঝে স্বামীর মোবাইলটা ট্রান্সফার করবে। বুঝতে পারেন? এই মা বোনেরা শুনে নাও, চেক করতে হবে না। তোমার মোবাইলটা ও যখন অফিসে যাবে, তোমার মোবাইলটা ওকে দেবে একদিন, ওর মোবাইলটা তোমার কাছে একদিন রাখবে। মাঝে মাঝে করবে, কারণ বোঝা যাবে নতুন অতিথির আগমন ঘটছে কি ঘটে না। চেকিং এর ব্যাপার। কেন বললাম কথাটা, কেন বললাম শুনবেন? বাস্তব বলছি। অনেক ছেলে আছে বউ থাকা সত্ত্বেও অন্য মেয়ের সঙ্গে পরকিয়া করে, তাদের নাম লিখে রাখে। শুনবেন, হাজী মোজাম্মেল হক, হাজী মোজাম্মেল হক। ফোনটা তুললি মেয়ে ছেলের গলা হয়েছে। আবার অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, ওটা উল্টে দেন, অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক। তাদের নামগুলো সেভ করে রেখেছে কি শুনবেন? এমন নাম রেখেছে ফেরদাউসি খাতুন। লেঠাল বাবা, যার নাম ফেরদাউসি রেখে যাবেন না যেন। বাস্তব বললাম, কথাটা হয়তো শুনতে খারাপ লাগলো, এই ওয়াজ যদি আমি না করি, এই ওয়াজ যদি না করি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটা টেনে ছিঁড়ে নেবে। আমার বাপেরা ভালো করে শুনে নিন, স্বামী স্ত্রীর মহব্বত, এই মা বোনেরা শুনে নিন, স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা বাড়াতে গেলে আপনারা কি করেন? মেয়েরা এত বোকা, মেয়েরা এত বোকা কি করে জানেন? স্বামীর নামে খালি তাবিজ করছে, খালি তাবিজ করছে। ঠিক না বেটি? আমি একটা মারাত্মক তাবিজ শিখিয়ে যাচ্ছি। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায় দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে, মারু ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় দড়িয়ে দে, মেরো তো ভয়, যা পারিস আমি চললুম। এই বাচ্চাগুলো এই ওয়াজগুলো বোঝে? আরে ভাই, এসব তো বিবাহিত লোকের ওয়াজ। যাক আমার বাপেরা, মা বোনেদের দিকে লক্ষ্য করে বলছি, মায়েরা বোনেরা জীবনে কোনোদিন স্বামীর গালিগালাজ করবেন না। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে দুর্নাম বদনাম করে। আল্লাহর নবী বলেছেন ওই মেয়েটা হলো জাহান্নামী। যে নারী তার স্বামীর দুর্নাম বদনাম অন্য কোনো ব্যক্তির কাছে করে, ওই নারী হলো জাহান্নামী। যে নারী স্বামীর বিনা অনুমতিতে কোনো কাজ করতে যায়, বাড়ির বাইরে বেরোয়, ওই নারী হলো জাহান্নামী। যে নারী সবসময় স্বামীকে খোঁটা দেয়, তুমি আমার কি দিয়েছো, তুমি আমার কি করেছো, তুমি আমার জন্য কি করেছো। রাগ করো না বাপ, খবরদার মা বোন এই কথা বলবেন না। স্বামীর মনে আঘাত দিয়ে কোনোদিন আপনি শান্তি পাবেন না। আল্লাহর নবী বলেছেন, এই নারীরা শুনে নাও, হকের উপরে তোমার স্বামী যদি তোমার উপরে নারাজ থাকে, আল্লাহ নারাজ হয়ে যাবে। হকের উপরে তোমার স্বামী যদি খুশি থাকে, আল্লাহ খুশি হয়ে যাবে। খবরদার, স্বামীর মূল্য কতটা তুমি এখন বুঝতে পারোনি।
অনেক মেয়ে ছেলে কি বলে জানেন? অনেক মেয়ে ছেলে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার কপালটাই খারাপ হয়ে গেছে, আমার জন্য কত বড় বড় ছেলে এসেছিল, কত মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার ছিল, তোমার পাল্লায় পড়ে আমার লাইফটা শেষ হয়ে গেল। অতএব ডিভোর্স করতে পারলেই বাঁচেন। ওরে মা বোন, তালাক নেওয়ার আগে, ডিভোর্স নেওয়ার আগে কোনো মেয়ে ছেলে ডিভোর্স নিয়েছে, কোনো মেয়ে ছেলে যে ডিভোর্স নিয়েছে তার কাছে 10 মিনিট বসবে, উকিলের কাছে না বসে। বুঝতে পারছেন না কথাটা? উকিলের সঙ্গে পরামর্শ করুনি। তুমি তোমার স্বামীর থেকে ডিভোর্স নিতে চাও, তোমার স্বামীর থেকে ডিভোর্স নিতে চাও, ঠিক আছে, উকিলের সঙ্গে না বসে, উকিলের সঙ্গে পরামর্শ না নিয়ে যে মেয়েটা ডিভোর্স নিয়েছে ওর সঙ্গে আধ ঘন্টা বসো, ওই তোমার ব্রেনটা ওয়াশ করে দেবে। ওরে নারী, ও আমার মা বোন, ভুল বুঝতে যেও না, ও মা বোন ভুল বুঝতে যেও না। মনে রাখবে, স্বামীর ছায়ায় যতদিন থাকবে, স্বামী যদি গরিব হয়, স্বামী যদি ভিখারিও হয়, স্বামী যদি গরিব হয়, স্বামী যদি গায়ের রং কালো হয়, মনে রেখো স্বামী হলো তোমার কাছে স্বর্গ। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী যেদিন ফতেমাকে আলীর বাড়ি পাঠিয়েছিলেন, ফতেমাকে যেদিন আলীর সঙ্গে বিয়ে দিলেন, বিয়ে দেওয়ার পরে ফতেমাকে যখন আলীর বাড়ি পাঠাচ্ছেন, সেই দিন নবী ফতেমাকে কি কি দিয়েছিলেন আর কি বলেছিলেন শুনে নিন। কি দিয়েছিলেন শুনে নিন। ফতেমাকে দুটো জামা দিয়েছিলেন, মা ফতেমাকে দুটো জামা দিয়েছিলেন, একটা জাঁতা দিয়েছিলেন, একটা খেজুর পাতা চাটাই দিয়েছিলেন, একটা কম্বল দিয়েছিলেন, একটা পানির কলসি দিয়েছিলেন, একটা চামড়ার বালিশ দিয়েছিলেন। আর আপনি কি দিয়েছেন? খাট, গদি, ড্রেসিং টেবিল, আলমারি থেকে শুরু করে সব দিয়েছেন। আর কি বলে পাঠিয়েছিলেন মেয়েকে নবীজি? যেদিন মা ফতেমা স্বামীর বাড়ি যাচ্ছেন, সেই দিন নবীজি ফতেমাকে বলছেন, ফতেমা আজ তোমার মা নেই, তোমার মা খাদিজা কবরে চলে গেছে, আমি আজ বাপ হয়ে তোমাকে বলে যাচ্ছি, মা শোনো, আলীকে দ্বিতীয়বার কোনো দিন ডাকতে যেন না হয়, অর্থাৎ আলীর এক ডাকে সাড়া দেবে। কি বুঝলেন? তো মা ফতেমা যতদিন, এই বাচ্চাই অসুবিধা হচ্ছে ছেড়ে দেবো, তুমি চিন্তা নেই বাবা, আর 29 মিনিট বাকি আছে, শুনে রেখে দিন। মা ফতেমা যেদিন স্বামীর বাড়ি গেছেন, সেই দিন নবীজি বলেছিলেন আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। তো যতদিন মা ফতেমা বেঁচে ছিলেন, আলীকে দ্বিতীয়বার ডাকতে হয়নি, এক ডাকে সাড়া দিতেন। একদিনের একটা ছোট্ট ঘটনা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে বাড়ি ফিরেছেন নবীজির দরবার থেকে, আর নবীজি ফতেমা এসে আলী এসে ফতেমাকে ডাকছেন। ফতেমা একবার বলে ডেকেছেন, ফতেমা বলে একবার ডেকেছেন, সঙ্গে সঙ্গে লাব্বাইক বলে দরজা খুলে দিয়েছে। হযরত আলী বলছেন, ফতেমা তোমাকে আমার জন্য গভীর রাত পর্যন্ত জেগে থাকতে হবে না, হাসান হোসেনকে খাইয়ে তুমিও খেয়ে ঘুমিয়ে পড়বে, আমি নবীজির দরবার থেকে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ব। মা ফতেমা বলেছিলেন, এটা হলো আমার মায়ের স্বভাব, বাপের অর্ডার। সুবহানাল্লাহ বলা গেল না? মায়ের কি? জোরে বলুন। মায়ের স্বভাব, বাপের অর্ডার। আর আপনি আপনার মেয়েকে যখন শ্বশুর বাড়ি পাঠাচ্ছেন কি বলেছিলেন? কি বলেছিলেন? যেদিন বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে যাওয়ার পরে বরের গাড়িটা দাঁড়িয়ে আছে, সন্ধ্যেবেলা মেয়ে জামাই যাচ্ছে, মেয়ে চলে যাচ্ছে শ্বশুর বাড়ি, মেয়ে ভাইয়ের গলা জড়িয়ে কাঁদছে, মায়ের গলা জড়িয়ে কাঁদছে, লাস্টে বাপের গলা জড়িয়ে কাঁদছে। বাপ কাঁদতে কাঁদতে মেয়েটাকে বলছে, কাঁদিস নি মা, কাঁদিস নি, কাল সকাল সকাল যাচ্ছি। তুই সকালবেলা কি করবি রে? কাল সকাল সকাল যাচ্ছি আমরা, তুই গিয়ে সকালবেলা কি করবি? তুই তো গিলে চলে আসবি। রাগ করবেন না, আল্লাহর নবী যে কথা বলেছিলেন আপনিও সেই কথা বলুন। এই কলিজার টুকরা মা শোন, আমি তোর বাপ বলে যাচ্ছি, খবরদার স্বামীকে কোনোদিন আঘাত দিবি না, জামাইকে কোনোদিন আঘাত দিবি না, শ্বশুর শাশুড়িকে কোনোদিন আঘাত দিবি না। এখানে অনেক মেয়ে বসে আছে দেখবেন,
অনেক পুরুষ এখানে আছে দেখবেন, অনেক শ্বশুর আছে, শ্বশুর শাশুড়ি আছে দেখবেন, নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে বললো, বৌমা পরের মেয়ে খেয়েছে কিনা খবর নিল না। ও শাশুড়ি মায়েরা শুনে নিন, আপনি বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন, আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে, লোকের বাড়ি বৌমা হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক ননদ আছে দেখবেন, ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে, এই ধান্দা করে। ও যুবতী বোনেরা শুনে নাও, ঘুঁটে পড়ে গোবর হাসে, ঘুঁটে বলে তোরও একদিন আছে। তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক ননদ আছে দেখবেন, আবার অনেক বৌমা আছে দেখবেন, বৌমা স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে, ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে। একই দেয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির গোস্ত দিয়ে ভাত খাচ্ছে, আর দেয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ভর্তা ডাল খাচ্ছে। ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না। আজকে আমার বাম্মা যদি থাকতো, আমি গোপনে এক পেয়ালা তরকারি দিয়ে আসতাম, ওরে বৌমা তুমি মুফতি সাহেবের মেয়ে হও, হাজি সাহেবের মেয়ে হও, তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িকে নিজের বাম্মার মতো ভক্তি শ্রদ্ধা করতে না পারো, তোমার মতো বৌমা হলো জাহান্নামী। ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না, মনে রাখবেন। এই জন্য জাহান্নামী নারী আর জান্নাতি নারী কারা একটু শুনে যান, বাড়িতে গিয়ে আপনি নিজেই বুঝতে পারবেন। আপনার মেয়ে, আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী, এই চারজনের মধ্যে কে কে জাহান্নামী, এখানেই নিজে সার্টিফিকেট দিতে পারবেন। এক নাম্বার হলো ওই নারী হলো জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে কর্কশ ভাষায় কথা বলে। যখন আপনি দেখবেন আপনার মেয়ে আপনার জামাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে, আপনি নিজেই বুঝতে পারবেন আমার মেয়ে জাহান্নামে যাওয়ার আলামত আমার মেয়ের মধ্যে। কি বুঝলেন? যখন আপনি বুঝবেন আপনার মা আপনার বাপের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে, তখনই বুঝে নেবেন আমার মা হলো একজন জাহান্নামী নারীর আলামত। যখনই দেখবেন আপনার বোন আপনার বোনের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে, তখনই জানবেন আমার বোনের অদূর ভবিষ্যৎটা ভালো নয়, কিয়ামত আখিরাতটা ভালো নয়। এই জন্য বলি, পুরুষদের বলে যাচ্ছি, বোনেদেরকে এই শিক্ষাগুলো দেবেন, মেয়েদেরকে স্ত্রীদেরকে এই শিক্ষা দেবেন। আপনারা তো এসব দেন না, খালি ওয়াজ শুনে বাড়ি যান। শুনে নিন, কিয়ামতের মাঠে পুরুষদের 10 রকম প্রশ্ন করা হবে। করকম 10। বাবা একটা কথা বলবো আপনাদের, রাগ করবেন না। কিয়ামতের মাঠে শুনেছি সূর্য 2 হাত উপরে আসবে, তাই না? এত গরমে, সূর্যের গরমে থাকা যাবে না। তা আমার মনে হয় স্টেজে বসে আছি, মনে হচ্ছে কিয়ামতের মাঠেও মনে হয় এত গরম হবে না। এই লাইট দুটো যা গরম হচ্ছে, ও বাবা পাখাটা চালায় গেলে এত কষ্ট হচ্ছে, মানে এই যে কি লাইট, আমি জানি না। লাইট অফ করে কাজ নেই বাবা, বাবা এই পাখাটা চালাও বাবা। তার মানে কি জানেন, প্রথমে আওয়াজ হচ্ছিল তো ওই জন্যে। বাবা অসুবিধা হচ্ছে না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে জোরে। জরে 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 নুরি যে খোদা দূর মদিনা বয়, আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময়। জরে 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 নুরি যে খোদা দূর মদিনা বয়, আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময়। আই রে আই তোরা কে দেখবি আই, আজ নূরেরই কিস্তি চলে যায়। ওরে মাঝি তোরে খুঁজি সন্ধ্যা সকাল বেলা, নাই রে পুঁজি কেমনে আজি দুর্বরে তোর ভেলা। মা মিনার দুলালে নাচাবো আপন কোলে, যার দেখতে খুশি জোরছে হাসি পড়ছে চেহারায়। আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময়। জরে 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 নূর যে খোদা দূর মদিনা বয়, আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময়। আই রে আই তোরা কে দেখবি আয়, আজ নূরেরই কিস্তি চলে যায়।
আল্লাহুম্মা জোরে জোরে ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। আমার বাপেরা, কিয়ামতের মাঠে আপনাদের পুরুষদের 10 রকম প্রশ্ন করা হবে, নারীদের 10 রকমের প্রশ্ন করা হবে। এই 10 রকম প্রশ্ন কি কি একটু দয়া করে শুনে যান, আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি বাপ। 1 নাম্বার হলো, ও পুরুষ তোমাকে প্রশ্ন করা হবে কিয়ামতের মাঠে, তুমি স্বামী হিসাবে কতটা পারফেক্ট ব্যক্তি ছিলে পৃথিবীতে? কি হিসাবে স্বামী হিসাবে কতটা 100% পারফেক্ট ছিলে? তোমার দায়িত্ব কি ছিল স্বামী হিসাবে? আল্লাহর নবী বলেছেন, এই স্বামীরা তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে, তোমরা যেমন পরবে স্ত্রীদের তেমন পরাবে। তা বলে প্যান্ট গেঞ্জি পরাতে যাওনি বাবা, ওটা বলিনি, রাগ করো না। তুমি দামি দামি জামা কাপড় পরবে, স্ত্রীর বেলা মিনু আর অনু শাড়ি, বাজারে কেউ নেয় না, ও কাজ করতে যাবো না। এরপরে বলা হয়েছে, এই স্বামীরা তোমরা কি করবে? কোন স্বামী যদি, ভালো করে শুনে নিন, আল্লাহর নবী বলেছেন, কোন স্বামী যদি স্ত্রীর গালে খাবার তুলে দেয়, স্ত্রীর গালে যদি খাবার তুলে দেয়, আল্লাহ পাক অত্যন্ত খুশি হয়ে যায়। জোরে বলুন। আল্লাহর নবী বলেছেন, স্বামী স্ত্রী যখন খাবেন একটি মাত্র বাসনে খাবেন, একমাত্র থালায় স্বামী স্ত্রী একসঙ্গে খাবেন। এ বোকা মুসলমান করেছে কি, বিয়ের 4 বছর আগে প্রেম করেছিল, কোলাঘাট শেরে পাঞ্জাবে হোটেলে বসে 1 প্লেট চাউমিন 4 ঘন্টা ধরে খাচ্ছে, তবুও মাল শেষ হয় না। আর বিয়ের পরে 1 বাসন ভাত, মাল 5 মিনিটে শেষ। এই মহব্বত বিয়ের আগে হচ্ছে। আল্লাহর নবী বললেন, স্বামী স্ত্রী যদি 1 প্লেটে খায়, শুনে নিন সব, স্বামী স্ত্রী যদি 1 প্লেটে খায়, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। জোরে বলুন। তবে এখন যদি কেউ স্বামী স্ত্রী 1 বাসনে খায়, আমার এই ওয়াজ শুনে দেখবেন ছেলের বাম্মা রেগে বারুদ হয়ে যায়। ঠিক না বেটি? কি বলে জানেন? ওই বৌমা ছেলেটা নিয়েছে, শেষ করে দিয়েছে। বের আগে বাচ্চা আমার ভালো ছিল, বের পরে সব শেষ। ও শাশুড়ি তাবিজ করে সব শেষ করতেছে, শাশুড়ি তাবিজ করে সব শেষ করে দিয়ে। আরে ভাই শুনেন, তাবিজ করে যদি সব হয়ে যেত, তাহলে তাবিজ করে প্রধানমন্ত্রী হয়ে যেত। ঠিক না বেঠিক? ছেলের বাম্মার মাঝে মাঝে এমন ভুল ধারণা কি, আমার মেয়ের বাম্মা ছেলের শ্বশুর শাশুড়ি গুণ জাদু করে ওর করে নিয়েছে। পাগল বোকার মতো ধারণা। খবরদার না, এ ধারণা রাখবেন না। 1 নম্বর হলো, স্বামী হিসাবে আপনি কেমন? স্ত্রীর হকটা আদায় করেছেন? আল্লাহর নবী বলেছেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যে তার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি। জোরে বলুন। আপনি আপনার স্ত্রীর কাছে উত্তম ব্যক্তি তো হতে পারলেন না, স্ত্রীকে নিয়ে কোনোদিন ঘুরতে গেলেন না, স্ত্রীকে নিয়ে কোনোদিন একসঙ্গে ভালো জায়গায় বেড়াতে গেলেন না। নবীজি বলেছেন, স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়াও সুন্নাত। জোরে বলুন। স্ত্রীকে নিয়ে ঘুরতে যাবেন, পরের মেয়েকে না নিয়ে গিয়ে, শালীকে না নিয়ে গিয়ে নিজের বউটাকে নিয়ে ঘুরতে যাবেন। আল্লাহর নবীর হাদিস, আমার কথা নয়, রাসূলুল্লাহ বলেছেন, ওই স্বামী হলো জান্নাতি যে স্বামী তার স্ত্রীর প্রতি ভালোবাসা দেয়। শুধু তাই নয়, স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা, আল্লাহর দেয়া নিয়ামত ভালোবাসা। খবরদার, স্বামী স্ত্রী ঝামেলা যখন হবে, স্বামী স্ত্রীর মাঝখানে কোনোদিন তৃতীয় কোনো ব্যক্তিকে ঢোকাবে না। কি বললো বুঝতে পেরেছেন? আর অনেক মানুষ কি করে দেখবেন, স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে, গ্রামের প্রধান বিচার করছে, এদিকে 10 জন এদিকে 10 জন। ছি, লজ্জা করা উচিত। আল্লাহর কোরআন বলছে, নবীর হাদিস বলছে, স্বামী স্ত্রী যখন মনোমালিন্য হবে, ঘরের দরজা বন্ধ করে দেবে দুজনে। ঘরের দরজা বন্ধ করে দিয়ে ঘরের ভিতরে 2 জন স্বামী স্ত্রী বসে আল্লাহকে সাক্ষী রেখে তোমরা মিল মোহব্বত করে আবার ঠিক হয়ে যাবে। আর আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ পাক অত্যন্ত খুশি হয় স্বামী স্ত্রী যখন
ঝগড়া বিবাদ থেকে খালি হয়ে গিয়ে মিল মোহব্বত করে হয়ে যায়, আল্লাহ অত্যন্ত খুশি হয়ে যায়। জোরে বলুন। আর এরা কি করে? মেজাজ গরম, এও জেদ ও জেদ। মনে রাখবেন, জেদ মানুষকে শেষ করে দেয়, আর ভালোবাসা মানুষকে আপন করে নেয়। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন জেদ করে অনেক কিছু করে ফেলে, অনেক বেটা ছেলে আছে দেখবেন জেদ করে অনেক কিছু করে ফেলে। জেদ মানুষকে শেষ করে দেয়, আর ভালোবাসা মানুষকে আপন করে নেয়। মনে রাখবেন, কেউ যদি চুপ থাকে, স্বামী যদি মেজাজ গরম করে ফেলে, স্ত্রী তুমি চুপ থাকো, আর স্ত্রী যদি মেজাজ গরম হয়ে যায়, স্বামী তুমি চুপ থাকো। এটাই হলো রাসূলুল্লাহর আদর্শ। এ তো করে না, ও রেগে গেছে, ও রেগে গেছে। যে চুপ থাকে মনে রাখবেন সে হেরে গেল না, সেই জয়লাভ করবে। এই জন্য বলা হয়েছে স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা আল্লাহর দেয়া নিয়ামত। এক নাম্বার, কিয়ামতের মাঠে স্বামী হিসাবে আপনাকে প্রশ্ন করা হবে, আপনি পৃথিবীতে দায়িত্বগুলো পালন করেছেন কিনা। কিয়ামতের মাঠে জবাব দেবেন, ব্যাস আপনার জবাব আপনারা দেবেন। আমার দায়িত্ব বলার, আমি খুলে খুলে বলে যাচ্ছি। দুই নাম্বার হলো কিয়ামতের মাঠে আপনাকে ধরা হবে পুরুষ বাপ হিসাবে কতটা তুমি ভালো। কি হিসাবে? পিতা হিসাবে কতটা ভালো ছেলে মেয়ের দায়িত্ব পালন করেছিলে। আল্লাহ নবী বলেছেন প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে তিনটি। তিনটে দায়িত্ব যদি কোনো বাম্মা পালন না করে, ওই বাম্মা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। কি কি নবীজি বলেছেন? সুন্দর সুন্দর নাম রাখতে হবে ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে। ডান কানে আজান দেবে, বাম কানে একামত দেবে, অর্থ থাকলে আকিকা করবে। ছেলে মেয়ের তো সুন্দর সুন্দর নাম রাখেননি, নালটু, চল্টু, মল্টু, বুলটু, তাই না? এইসব তো নাম রেখেছেন, নামটাও ভালো রাখেননি। শুধু তাই নয়, দুই নম্বরে ওয়াইদা ওয়ালাদা ওয়াইআল্লিমুহুল কিতাবা, ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তাদেরকে কোরআনের শিক্ষা দেবে, লেখাপড়া শেখাবে। আর খবরদার, নবীজি বলেছেন স্বামী স্ত্রী কোনোদিন, তোমার জন্ম দেওয়া ছেলে মেয়ের সামনে স্বামী স্ত্রী কোনোদিন একে অপরকে গালি দেবে না। আমার সামনে আমার বাপ যদি আমার মাকে গালি দেয়, ওই গালটা আমি আব্দুল্লাহ কিল মারুফ আগে শিখবো, ঠিক না বেঠিক? আপনাদের গ্রামে একটা বাচ্চা ছেলে গালি দিলে আপনারা কি বলেন? এই ছি 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 ছি, পরিবেশ খারাপ। খবরদার, পরিবেশ খারাপ বলবেন না, তুমি বাম্মা খারাপ। ডাইস যদি ভালো হয়, ও ডাইস থেকে যে মালটা বেরোবে ভালোই বেরোবে। ডাইসটা যদি বেঁকা হয়, ও ডাইস থেকে যেটা বেরোবে কেমন বেরোবে? বেকাই বেরোবে। ডাইসটার নাম হলো বাপ আর মা। তাই আপনাদের আমি অনুরোধ করে বলে যাচ্ছি, যারা বাম্মা হয়েছেন দায়িত্ব পালন করুন। তিন নাম্বার হলো ওয়াইজা বালাগা ওয়াইজা ফিসা ওয়াইজা আদা রাখা। নবী বললেন পিতামাতা তোমাদের দায়িত্ব হলো কি, ছেলে মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, যৌবন তাদের যখন ফুটবে, পাত্র পাত্রী দেখে বিবাহের ব্যবস্থা করবে। পাত্র পাত্রী দেখে বিবাহের ব্যবস্থা করবে। ছেলে বড় হয়ে গেছে, মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে দেওয়ার কোনো খবর নেই। হ্যাঁ, মনে রেখো, ওই ছেলে মেয়ে যদি ব্যভিচারে লিপ্ত হয়, তুমি বাম্মা যত নামাজ পড়ো, রোজা রাখো, তোমাকে কিয়ামতের মাঠে ধরা হবে। খবরদার, ছেলে মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, বিয়ের ব্যবস্থা করবে। ছেলে মেয়ে যাতে জেনায় লিপ্ত না হয়, তার আগেই তোমরা বিয়ে দিয়ে দেবে। আমি বাম্মাদের বলে যাচ্ছি, নইলে আপনাকে কিয়ামতের মাঠে ধরা হবে। অনুরোধ করে বলে যাচ্ছি, কথাগুলো মাথায় রাখুন। এবারে আসছি কি, এক নাম্বার হলো স্বামী হিসাবে তুমি কতটা ভালো। দু নাম্বার, তুমি বাপ হিসাবে কত ভালো। এখানে অনেক বাপ বসে আছে দেখবেন, অবিচার করে, অবিচার ছেলে মেয়ের প্রতি। অনেকে দেখবেন মেয়ের ছেলেকে বেশি ভালোবাসে, মেয়ের বাচ্চাকে বেশি ভালোবাসে, ছেলের বাচ্চাকে অত গুরুত্ব দেয় না। খবরদার, এ কাজ করবেন না। মেয়ের বাচ্চাকে যেমন ভালোবাসবেন, ছেলের বাচ্চাকেও তেমন ভালোবাসবেন। আপনি খালি বলবেন শুধু মেয়ের মেয়েকে ভালোবাসছেন, মেয়ের ছেলেকে ভালোবাসছেন, আর ছেলের ছেলেকে কে ভালোবাসবে? তুমি দাদু, তুমি হচ্ছে নিকৃষ্ট মানুষ। খবরদার, এ কাজ করতে যাও না। অনেক বাপ আছে দেখবেন, বাপের 4টে ছেলে, বড় ছেলেরা পয়সা দেয় বলে বড় ছেলে নামে গোপনে 1.5 বিঘে জমি ছিল, রেজিস্ট্রি করতে চলে এসেছে। আর ছেলেগুলোকে জন্ম দিয়েছিল। বাপ-মা, তোমার ন্যায় বিচার নেই, কিয়ামতের মাঠে তোমাকে ধরা হবে। 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছর ইবাদতের সমতুল্য। মাথায় রাখুন। 3 নাম্বার হলো ছেলে হিসাবে তুমি কতটা ভালো, অর্থাৎ মাম্মার প্রতি কতটা ভক্তি শ্রদ্ধা করেছো। বাবা, আর 10টা মিনিট সময় দেন না, কেন ডিস্টার্ব করছেন? আর 10টা মিনিট সময় দেন, 10 মিনিটের মধ্যে শেষ করে দেবো, চিন্তা নেই বাবা। আর 10টা মিনিট সময় দিন, 3:30 হতে আর 10 মিনিট বাকি আছে।